লোকেশ হালদার। লক্ষ্মী লোকেশ হালদার। লক্ষ্মী হালদার। চলো 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 এসো দিনে দুপুরে ডায়মন্ড হারবার সরকারি বাসে ছিনতাই, অভিযোগ কন্ট্রাক্টরের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে লট 8 জেটির দিকে যাচ্ছিল জ্যোৎস্না নামে ওই বাসিন্দা। ওই বাসিন্দাদের বাড়ি দীঘা মেদিনীপুর এলাকায়। ওই বাসিন্দাদের ব্যাগে একটি সোনার চেন ও একটি সোনার আংটি ছিল ও নগদ 1000 টাকা ছিল। তখন ওই ঘটনাটি ঘটে। এরপরে ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে সিসিটিভি ক্যামেরা থেকে ওই সরকারি বাসের নম্বর বের করে বাসিন্দা নম্বর বের করে ডায়মন্ড হারবার থানায় যায়, তারপর কুলপি থানায় যায়। ওই সরকারি বাসের নম্বর WB 6553। জ্যোৎস্না মণ্ডলের স্বামী দিলীপ মণ্ডল ছিনতাইয়ের অভিযোগ তুলেছে। আজ সকাল 5:40 কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে স্টেট বাসে ওঠা হয় কাকদ্বীপ ধর্মতলা হাওড়া বোর্ড লাগানো স্টেট বাসে। উদ্দেশ্য ডায়মন্ড জেটি ঘাটে নামা। এর মধ্যে আমি আমার স্ত্রীকে নিয়ে কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে ওনাকে বাসে তুলে দিই। আমি ছিলাম না সঙ্গে, আমি বাসে উঠিনি, আমার স্ত্রীকে বাসে তুলে দিই। এই দুটো ব্যাগ ছিল সঙ্গে, এই একটা ব্যাগ এবং এই যে এখানে একটা ভ্যানিটি ব্যাগ। কিন্তু উনি বাসে আসছিলেন, বাসে প্রচুর ভিড় ছিল, উনি সিট পাননি, দাঁড়িয়েই আসছিলেন। এরপরে কুলপি পেরোনোর পরে উনি যখন ভাড়া দেবেন বলে পয়সা বের করতে যায়, তখন দেখা যায় যে ভ্যানিটি ব্যাগের ভিতরে যে পার্সটা রেখেছিলেন ওই পার্সের মধ্যেই ভাড়ার পয়সা ছিল এবং সেখানেই ওনার একটা সোনার চেন লকেট সমেত ওজন 17 গ্রাম এবং 5 গ্রামের একটা লম্বা আংটি, লেডিস আংটি ছিল। ওই সমেত পার্সটা আর পাওয়া যায়নি। ভাড়া যখন দিতে গেছেন তখন দেখে যে ওই পার্সটা আর নেই। তখনই উনি ওই গাড়ির মধ্যে একটু হইচই করেন যে আমার এই চুরি গেছে। পাবলিক যারা পাশাপাশি ছিল ওনারা বললেন কী ব্যাপার এইরকম। এই বলতে গাড়িটা ডায়মন্ড জেটি পর্যন্ত পৌঁছে যায়।